বাবা সন্তানকে বলবে আমি তোকে চিনি না, আমি তোকে চিনি না। মা বলবে আমি তোকে চিনি না, চিনতে চাইও না। যখন বেসাহারা হয়ে ঘুরবো, আপনি আমি আপনরাই চোখ উল্টাই নিবে, তখন নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে উম্মত আমি তোকে চিনি, আমি তোকে চিনি, আমি তোকে চিনি। আজকে তোর পক্ষে কেউ নাই, কিন্তু যেই নবীকে তুই দুনিয়াতে ভুলে গিয়েছিলি, আজকে দেখ সেই নবী রবের দরবারে তোর পক্ষে বলছি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও মাওলা, আমার সন্তান আমি চাই না, আমার মেয়ে আমি চাই না, আমার সাহাবা চাচ্ছি না। আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও, আমার গুনাহগার উম্মত আমাকে দিয়ে দাও, আমার পাপী উম্মত গুলো আমাকে দিয়ে দাও। নবী রাহমাতুল লিল আলামিন বলে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। নবী বলছে আমার গুনাহগার উম্মতের জন্য, সবচেয়ে বড় পাপীর জন্য আমি নবী মুস্তাফা কথা বলবো রবের দরবারে, আরজি জানাবো, দরখাস্ত জানাবো। নবী বলে উম্মত কেউ তোকে মনে রাখবে না হাসরে, উম্মত হিসেবে আমি নবী তোকে মনে রাখবো, বান্দাকে রব্বুল আলামিন মনে রাখবে, দয়া করবে। সুবহান আল্লাহ আমাদের সবাইকে সেই জায়গার নিয়ামত অর্জন করার গুরুত্ব বুঝার তৌফিক দান করে। সবাই ভবিষ্যৎটা একটু বেটার চাই। রব্বুল আলামিন বলছেন হাবিব ওয়ালাল আখিরাতু, ফিউচার, খায়রুন লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ বলা যায়। নবী যে হাসর নিয়ে সবাই টেনশনে আছে, যে হাসরের কথা চিন্তা করলে মাথার গাম ফায়ে পড়ে, যে হাসরের কথা চিন্তা করলে এসিও গরম থামাইতে পারে না, টেনশনের গরম, যে হাসরের কথা চিন্তা করলে বড় বড় মানুষের খবর হইয়া যায়, ওই হাসর হবে আপনার জন্য দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি সম্মানের, 1000 গুণ বেশি কল্যাণের, 1000 গুণ বেশি শান্তির, 1000 গুণ বেশি ইজ্জতের। গ্যারান্টি কার? একটু জোরে বলি কোন আল্লাহ? যিনি হ বললেই, আর একটু জোরে বলি, যিনি হ বললেই হয়ে যায়, সেই আল্লাহ ওয়াদা দিচ্ছেন আমাদের নবীকে। কি শানওয়ালা নবী। এবার আসেন একটু বুঝার চেষ্টা করব আমরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, আল্লাহ তাআলা অতীত জানেন, আমি সবার আওয়াজ চাচ্ছি, জানেন, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত নেই, এখানে নাক গলানোর কারো অধিকার, আল্লাহর কারো কাছে জবাবদিহিতা করার কোনো দরকার, আল্লাহ যদি জাহান্নামীকে জান্নাতি বানাই দেয়, প্রশ্ন করার অধিকার কারো, আর আল্লাহ যদি জান্নাতীর ঠেইলা জাহান্নামী পাঠাই দেয়, বাঁধা দেওয়ার। এতটুকু ক্লিয়ার? বল। আচ্ছা, আমরা দুনিয়াতে আজ থেকে কোথায় যাব বলেন না? কবর থেকে কোথায় উঠবো? সেখানে আল্লাহ প্রশ্ন করবে কি করবে না? আল্লাহ তো আগে থেকে জানে কে জান্নাতি কে জাহান্নামী। আমার আল্লাহ, আমি যে আল্লাহকে বিশ্বাস করি, আমার ঈমান হচ্ছে আমার আল্লাহ জানে। আপনারটা আপনি বলেন না। আমাদের আল্লাহ জানে, আল্লাহ সব জানে। কে জান্নাতি আল্লাহ বলেন না, কে জান্নাতি আল্লাহ, কে জাহান্নামী আল্লাহ, কে জান্নাত পাওয়ার যোগ্য আল্লাহ, কে জাহান্নামে যাওয়ার যোগ্য আল্লাহ। আল্লাহ সবকিছু জানার পরও কবর হাসর বাদ দিয়ে ডাইরেক্ট জান্নাতিরে জান্নাতি পাঠাই দিলে, জাহান্নামীরে জাহান্নামী পাঠাই দিলে কাজ তো শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ তো সিস্টেম এটা রাখেন নাই। কখনো ভেবেছেন ব্যাপারটা কি? আল্লাহ বলে যে কবরে যাও, 2 ফেরেশতা প্রশ্ন করবে, উত্তর দাও। যদি উত্তর দিতে পারো, ঈমানের পরীক্ষায় পাস হও, নোম কানৌমাতিল ওরস, নিয়ামত দান করা হবে, কবর থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নাম দেখে, ভয়াবহতা দেখে আল্লাহর দরবারে শুকরিয়া করবে, আল্লাহ কত বড় দয়া করছো, এই আগুন থেকে তুমি বাঁচাই আমাকে জান্নাতের নিয়ামত দান করছো। এবার 1 বছর, 1000 বছর, 10,000 বছর, আল্লাহ যারা যতদিন চাই আমরা কবরে থাকবো। যেদিন রবের ইশারা হবে, হুকুম হবে, আমরা সবাই হাসরে চলে যাব। আর আপনারা জানেন হাসরে সর্বপ্রথম 1000 প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন কোন সাবজেক্ট নিয়ে করা হবে? রোজা, যাকাত না নামাজ?
তো কে নামাজ পড়ছে রবের জানা, কে নামাজ পড়ে নাই রবের জানা, কে 2 রাকাত পড়ছে তাও রব জানে, কে শুক্রবারের মুসল্লি সেটাও রব জানে, কে তারাবির মধ্যে ইমাম সাহেবের খতম তারাবি পড়তে দিয়া বাহিরে যায় বাতাস খাইছে, মানে এমন ভাবে চুপ করে আছে যেন আমি জীবনেও দেখিনি, এগুলো করিনি। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে, আর প্রতিটা হিকমতে আল্লাহ তাআলা বান্দার কল্যাণ লুকায়িত রেখেছেন। সবসময় মাথা রাখবেন, প্রিয়জনকে কেউ হারাতে চায় না, কিন্তু রবের যখন হুকুম চলে আসে কে বার বেঁধে রাখতে পারে? কথা বলেন ঠিক না? প্রিয়জন হারানোর ইচ্ছা কারো নেই, বাঁচানোর জন্য রোগের সময়ে হাজারো চেষ্টা করে, এমনকি সারা জীবনের সঞ্চয়কৃত জমিন টাকা পর্যন্ত শেষ করে দিচ্ছে প্রিয়জনকে বাঁচানোর জন্য। কথা বলেন, হাজার চেষ্টা করে ধরে রাখা যায় না। রবের যদিন হুকুম হয়, যে সময়টাতে রবের ডাক আসে, সব আপনজনের সামনে আজরাইল এসে জানটা নিয়ে যায়, সেই মৃত্যু পথযাত্রীর কাতরানো কষ্ট দেখা ছাড়া আপনার আমার কিচ্ছু করার থাকে না, আফসোস করার ছাড়া কিচ্ছু করার থাকে না। মানতে না চাইলেও তো মেনে নিতে হয়। এই বাস্তবতার মধ্যে ঝগড়া করে, তর্ক করি, মামলা করি, কোনো লাভ বলেন না, কোনো লাভ। অ্যাক্সিডেন্টের কারণে ড্রাইভারের নামে মামলা হয়েছে, আজরাইলের নামে কোনো মামলা বলেন না ভাইয়া, আজরাইলের নামে কোনো মামলা। যদি কেউ আবেগবশত আদালতে গিয়ে আজরাইলের নামে মামলাও করতে চায়, যখন উকিল জিজ্ঞেস করবে আসামিকে নাম বল, যখন আপনি বলবেন যে আজরাইল, সে 10 মিনিট শুধু আপনার চেহারার দিকে তাকায় থাকবে। কথা বলেন না রে ভাইয়া, কারণ আসামির নামও লাগে, তার পরিচয়ের জন্য তার বাবা মার নামও। আজরাইলের বাবা মা তো বলেন না রে ভাই। প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন। তর্ক তো অনেক হয়েছে, লাভ কার কি হলো? ঝগড়া তো অনেক হয়েছে, ফায়দা কার কি হলো? মামলা তো অনেক জড়িয়েছি, জুতার তলা ক্ষয় ছাড়া দ্বিতীয় লাভ হয়েছে বলে বলে হন না, বলেন না একটু মনে। সেজন্য বুদ্ধিমান তারা যারা ঝগড়াকে অ্যাভয়েড করে রবের নিয়ামত হাসিল করার লক্ষ্যে কাজে লেগে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হাসিল করার তৌফিক দান করুন। আমি 50% করব, আপনারা 50% করবেন, রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে একটা বিষয় পেলাম যেখানে কোনো সুযোগ নেই, তর্ক ঝগড়া করে জিতারও কোনো সুযোগ নেই, হামলা করে প্রিয়জনকে ধরে রাখারও কোনো সুযোগ নাই, কারণ হুকুমটা এসেছে সুপ্রিম কোর্ট থেকে। হুকুমটা এসেছে সুপ্রিম কোর্ট থেকে। জগতের সবাই আমাকে ভালো বলে, আমার মা বাবা আমাকে খারাপ বলে, বলেন না কার সার্টিফিকেট কাজে আসবে? বলেন কার মতামত কাজে আসবে? জগতের সার্টিফিকেট দেওয়াটা সেখানে আর ভ্যালু করে না, কারণ মা বাবা জন্ম দিয়েছেন, উনি কথা বলেছেন। এই পয়েন্টগুলো কি বোঝা যাচ্ছে ইনশাল্লাহ? একটু আওয়াজ দিতে হবে ভাইয়া, বোঝা যাচ্ছে ইনশাল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আপনার ভান্ডারে আমার ভান্ডারে যা আছে, যা আছে, সম্পত্তির ক্ষেত্রেও যা আছে, হয়তো দাদার ভাগেরটা পেয়েছি, না হয় বাবার ভাগেরটা পেয়েছি, না হয় কিছুটা নিজে কামিয়ে জোড়াইয়েছি। ঠিক আছে? একটু জোরে বলেন। আর শিক্ষার জ্ঞানের যা আছে তা ওস্তাদের পক্ষ থেকে এসেছে। একটু জোরে বলি। অনুমান ঈমান। এবার আমরা কোন ওয়ালা?
আর একখানা জোর হলে সুন্দর হইতো দেরি। আমরা কি অনুমানওয়ালা না ইমানওয়ালা? আরো জোরে অনুমানওয়ালা না ইমানওয়ালা? তাই আমরা মুসলমান।